মটনের রগিং জুস রেসিপি শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আমি কি করে মটন রগিং জুস বানাই। তো এর জন্য আমি 1.5 কেজি মটন নিয়েছি। ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমি 3 ঘন্টা আগে ম্যারিনেশন করে রাখবো। তো কি কি দেব এটা একটু দেখে নাও। পিসগুলো আমি বড় সাইজ রেখেছি। তো ভালো মতো করে জল ঝরিয়ে এখন আমি শুরুতেই দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো নুন, এখানে 50 গ্রাম টক দই, 50 গ্রামের একটু বেশি আছে। দইটা আমি ফেটে নিয়েছিলাম ভালো মতো করে, দলা দলা যাতে না থাকে এটা ফাটিয়ে নিতে হবে দইটা। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে হলুদ, 1.5 চামচ ধনে পাউডার, 1 চামচের একটু কম জিরে পাউডার, ভরে 1 চামচ লঙ্কা পাউডার, আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ গরম মশলা, ভাজা গরম মশলা পাউডার, 2 চামচ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে হবে, পুরো রান্নাটাই আমি সরষের তেলে করব, তাহলেই এই মটন রগিং জুসের আসল মজাটা পাবে। তো আমি ভালো মতো করে এই মাংস হাতেই আমি ম্যারিনেশন করে নিচ্ছি। হাতের সময় থাকলে এটা অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখলে ভালো হয়। আমি এটা 3 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এটার ভেতরে নুন মশলা ভালোভাবে যাতে ঢোকে, কারণ পিসগুলো একটু বড় আছে। এখানে আমি জিরে পাউডার করব, এর জন্য আমি 1.5 চামচ জিরে ভেজে নিচ্ছি। জিরাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় আর কাঁচা না থাকে, জিরের ফ্লেভারটা যাতে ভালোভাবে পাওয়া যায়। তো জিরেটা দেওয়ার আগে আমি কড়াইটা গরম করে নিয়েছিলাম বলে জিরেটা ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি মটনটা করে নিব। এর জন্য আমি সরষের তেল দিয়ে দিলাম। এখানে 4 চামচ সরষের তেল নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এখানে 2টো পেঁয়াজ আছে। 2টো পেঁয়াজের বেরেস্তা আমার পুরো লাগবে না, অর্ধেকের বেশি আমি ইউজ করব আর অর্ধেকটা অন্য কাজে ইউজ হবে। তো একসঙ্গেই আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম, এটা করলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যারা জানো না তারা মনে রেখো, এটা যখনই পেঁয়াজ বেরেস্তা করবে নুনটা দেওয়ার পরে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। তো এই যে দেখতেই পেলে কত তাড়াতাড়ি পেঁয়াজটা লাল হয়ে গেল। এখন আমি পেঁয়াজটা এই সাইডে করে নিলাম, খুন্তি দিয়ে চেপে আমি এটা তুলে দিব। চেপে নিলে এই পেঁয়াজটা থেকে অনেকটা তেল বেরোয়। এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। এখন এই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নিব, আর তেল লাগবে না, কারণ মাংস যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন 2 চামচ তেলও সেখানেও আমি ইউজ করেছি। এখানে আমি 4টে এলাচ দিয়ে দিলাম, লং দিলাম 3 থেকে 4টে, আর দিলাম এখানে গোলমরিচ, তেজপাতা 2টো চিড়ে দিলাম, দারচিনি দিব 2 থেকে 3 টুকরো ছোট করে ভেঙে দিব যাতে দারচিনির ফ্লেভারটা ভালোভাবে আসে। আর এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। চাইলে শুকনো লঙ্কা তেলে ফ্রাই করে এটা তোমরা পেস্ট করে ইউজ করতে পারো, আমি আর সেটা করব না, আমি ডাইরেক্ট লঙ্কা পাউডার ইউজ করেছি। আর এই শুকনো লঙ্কা 2টো দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে আমি 1/2 টিস্পুন মৌরি অ্যাড করেছি।
তোমরা মৌরি পাউডার থাকলে এটাও ইউজ করতে পারো, যদি গোটা মৌরি ইউজ করতে না চাও। তো আমি গোটা মৌরি এখানে ইউজ করে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজে একটা পেঁয়াজ নিয়েছি। এই গরম মশলা আর শুকনো লঙ্কার সঙ্গে এই পেঁয়াজটা সোনালি রঙের করে নিতে হবে ভেজে, যাতে পুড়ে না যায়। তো কালারের জন্য আমি আবারও এখানে হাফ চামচ হলুদ ইউজ করেছি। এটা করলে কালারটা খুব সুন্দর আসবে দেখতে। আর যদি মনে করো এই হলুদটা এই তেলের সঙ্গে ভাজতে তোমাদের একটু অসুবিধা হয়, তাহলে তোমরা এখানে স্যাফরন ইউজ করতে পারো। আমি স্যাফরন ইউজ করলাম না, কারণ এটার কালার কি করে আনতে হয় হলুদ দিয়ে সেটা আমি একটু জানি ভালো। তো এই জন্য আমার স্যাফরনটা ইউজ করার দরকার নেই, কালারের জন্যই স্যাফরনটা ইউজ করা হয়। আর যদি ফ্লেভারের জন্য ইউজ করতে চাও তাহলে একটু বেশি পরিমাণের মতো দেবে, ভালো ফ্লেভার আর কালার দুটোই পেয়ে যাবে। তো আমি স্যাফরনের ফ্লেভার আমি এখানে চাই না, কালারও চাই না, হলুদের কালার আমি দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা ইউজ করব, পেঁয়াজের ফ্লেভার অনেক ভালো লাগে, এই জন্য আমি স্যাফরনটা ইউজ করলাম না। আমি খুব করে এটা কষিয়ে নিব এই মশলার সঙ্গে। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটা প্রেসার কুকারে দিয়ে দিব। এই তো কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এখন আমি প্রেসার কুকারে এটা ট্রান্সফার করে নিলাম। আর এখানে আমি 2.5 কাপ জল ইউজ করব। মাংস, এই যে বললাম মাংসর পিসটা একটু বড় রেখেছি, ওই জন্য একটু টাইম লাগবে। তো জলটাও একটু বেশিই লাগবে, নইলে তলায় ধরে যাবে। আমি এই কড়াইতে আর ঢালবো না বলে কড়াইটা ধুয়েই আমি জলটা ইউজ করে নিলাম। এই যে অর্ধেকটা জল দেওয়া হয়েছে, আরও অর্ধেকটা আমি ঢেলে দিব। তো গরম জলে ইউজ করবে, তাড়াতাড়ি হবে রান্নাটা। তো বাকি গরম জলটাও আমি এখানে ঢেলে দেব। আমি মেপে 2.5 কাপ জল নিয়েছি, বাকি জলটাও আমি ঢেলে দিয়েছি। এখানে 3 থেকে 4টে ছিটি দিয়েছে। আমি একবার চেক করব, চেক করে দেখব যদি মাংসটা গলে যায় তো ঠিক আছে, না গলে আমি আরও 2-3টে ছিটি দেব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে একবার চেক করে দেখছি। তো মাংসটা একটু আরেকটু গলবে, তো আরও আমি 3 থেকে 4টে ছিটি দেব। এখানে আমি 3টে ছিটি দেওয়ার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। এবার চেক করে দেখব। এই যে আমি পেঁয়াজ ভেজে রেখেছি, এটা আমি এখানে অর্ধেকের বেশি ইউজ করব। তো কিছুটা আছে এখানে আমি রেখেছি সাইডে, গার্নিশের জন্য রেখেছি, আর বাকিটা আমি অন্য কাজে ইউজ করে নিব। পেঁয়াজ দেওয়ার পর ভালো মতো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই যে জিরে পাউডার করে রেখেছিলাম, এই জিরে পাউডার এখন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালো মতো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। আমি যতটা জিরে ভেজেছিলাম এখান থেকে আমি 1 চামচ সাইডে তুলে রেখেছি, অন্য কাজে ইউজ করব। আর বাকি পুরোটাই আমি এর মধ্যে ইউজ করে নিলাম। জিরেটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা আর জিরে পাউডার দেওয়া হয়ে গেছে। এখন আমি একবার চেক করে দেখব সেদ্ধ একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি একটা বোলের মধ্যে এটা ঢেলে নেব। এটা পুরোভাবে রান্না হয়ে যাওয়ার পরে আমি এটা কিছুক্ষণ ঢাকনাটা বন্ধ করে গ্যাসের উপরেই রেখে দিয়েছিলাম। আর
20 মিনিট পর আমি ঢাকনা খুলে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। এই তো হয়ে গেল। এর উপরে আমি একটু পেঁয়াজ ভাজা ছড়িয়ে দেব। তো আমার এই মটন রকিং জুস কেমন লেগেছে তোমরা কমেন্টস করতে ভুলবে না। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।